হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা করব কষে দেখি একের এক অঙ্কটি। এটা ক্লাস 7-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই। আজকে করব কষে দেখি একের এক। এখানে 1 নম্বর অঙ্কটি বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 4 ভাগের এক অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল হিসাব করে। মানে সিতারা বেগমের কাছে মোট পেয়ারা ছিল 60টি। তিনি মোট পেয়ারার কত অংশ বিক্রি করেছেন? 4 ভাগের এক অংশ। তাহলে আর কতগুলো পেয়ারা সিতারা বেগমের কাছে পড়ে রইল তা আমরা অঙ্ক করে দেখব। সিতারা বেগমের কাছে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার দোকানের মোট পেয়ারার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে এখানে হবে 60/4 অংশ। কতগুলো বিক্রি করলেন? 4 ঘরের নামাতে পারি, এটা এরকমও করতে পারি। 4টা বাইরে রেখে 60টা এরকম। 4 অক্ষে 4, 2 0 করে 4 5 20। তাহলে কত হলো? 15। 4কে 60 দিয়ে হলো 15, 15কে 15। তাহলে সিতারা বেগমের কাছে কতগুলো? সিতারা বেগম তাহলে 15টি পেয়ারা বিক্রি করেছেন। তাহলে আমাদের কাছে এখন অঙ্ক বেরিয়ে যাবে, বিয়োগ করলে যে 60 থেকে 15 বিয়োগ করলে আমরা পেয়ে যাব যে সিতারা বেগমের কাছে এখনও কতগুলো পেয়ারা পড়ে আছে। সিতারা বেগমের কাছে 60 - 15 = 45টি পেয়ারা পড়ে আছে। এটাই হলো অ্যান্সার। 2 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? মা আমাকে 60 টাকার 5 ভাগের 6 অংশ এবং দাদাকে 45 টাকার 9 ভাগের 7 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখব। আমাকে কত দিয়েছেন? 60 ভাগের 6 ভাগের 5 অংশ, আর দাদাকে কত? 45 টাকার 9 ভাগের 7 অংশ। তাহলে এখন আমরা অঙ্কটা করে দেখব কাকে বেশি টাকা দিয়েছেন। এখন আমরা অঙ্কটি করব। মা আমাকে দিয়েছেন কত? 60 টাকার 6 ভাগের 5 অংশ। তাহলে 6 10 60 আর 10 5 10 50 টাকা। মা দাদাকে দিয়েছেন 45 টাকার 9 ভাগের 7 অংশ। তাহলে 5 9 45 কাটাকাটি করলাম, আর তারপর 5 7 উপরে উপরে গুণ, 5 7 35 টাকা। তাহলে মা আমাকে কত দিয়েছেন? 50 টাকা, আর দাদাকে কত দিয়েছেন? 35 টাকা। তাহলে এখানে জিজ্ঞেস করেছে মা কাকে বেশি টাকা দিয়েছেন, সুতরাং মা আমাকে বেশি টাকা
দিয়েছেন। এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কে কি বলেছে? গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 14 ভাগের 3 ভাগ, 7 ভাগের 4 ভাগ আর 21 ভাগের 1 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন ও এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তাহলে আমরা এখন মোট কতগুলো কাজ করেছেন, কত অংশ কাজ করেছেন তা বের করব, তার থেকে বোঝা যাবে। অঙ্কটা করব এখন আমরা। গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন কত কত? 14 ভাগের 3 যোগ 7 যোগ 21। অঙ্কটি করব, লসাগু করব। 14, 7, 21কে লসাগু করব। লসাগু করব সাইডে। 7, 21, 7 বারে 7 দুগুণি 14, 7কে 7, 3 7 21। তো 7 দুগুণি 14 আর যাবে না, 7 দুগুণি 14, 14 3 14 42। কত হচ্ছে? 3 14 42। এখন আমরা কি করবো? 14 ঘরের নামতায় 42 কতবারে আসতেছে? 3 বারে আসতেছে। 3 14 42 আর 3কে 3 দিয়ে গুণ, 3 3 9 যোগ 7 ঘরের নামতায় 42 কতবারে আসতেছে? 6 বারে। 4 6 7 42 42। সেই 6টাকে আবার 4 দিয়ে গুণ, 4 6 24 যোগ 21 42 কতবারে আসতেছে? 21 দুগুণি 42 42 2 বারে আসতেছে আর 2 অক্ষে 2। তারপর এখানে করব 42 আর 9 24 2 কত হয়? 9 24 2 হচ্ছে 35 হলো। এখন কি করব? 42 আর 35 কাটাকাটি যাবে। 6 7 42, 5 7 35 কত হলো? 5 ভাগের 6 ভাগ। এখন ধরি মোট কাজ কত? ধরি মোট কাজ 1 অংশ। 1 অংশের কত ভাগ কাজ করে ফেলেছেন? 6 ভাগের 5 ভাগ কাজ করে ফেলেছেন। মানে 1 মাইনাস 5 ভাগের 6। এটা আমরা লসাগু করব এখন। যদি হর না থাকে, একটার নিচে হর না থাকে, তাহলে পরের সংখ্যার হরটি বসবে এখানে। 6 6 অক্ষে 6 গুণ বিয়োগ 6 অক্ষে 6 আর 1 আলো 1 1 দিয়ে 5কে 5 অক্ষে 5 কত হলো? 6 থেকে 5 গেল 1 6। তাহলে কত অংশ কাজ বাকি আছে এখনো? উনি মোট কাজ করেছেন 6 ভাগের 5 অংশ কাজ করে ফেলেছেন। আর বাকি আছে মোট কত? বাকি কাজ করে আছে ভাগের 6 ভাগের 1 অংশ। এটাই হলো আমাদের উত্তর। এখন আমরা করব 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের 3 ভাগের 1 অংশে লাল রং, 5 ভাগের 1 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। একটা গোটা বাঁশ আছে, লম্বা বাঁশ আছে, তার 3 ভাগের 1 ভাগ হচ্ছে লাল রং আর 5 ভাগের 1 ভাগ হচ্ছে সবুজ রং আর বাকি হচ্ছে হলুদ রং। এখন মোট কতটা লম্বা বাঁশটা তা হিসাব করে দেখব। ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য x মিটার।
x মিটার। লাল রং কত আছে, কত বলেছে লাল রং 1/3। তো আমরা করব x গুণ 1/3 ইজিক্যাল টু উপরে x নিচে 3, লাল রং হচ্ছে x/3। সবুজ রং বের করব, সেরকমই সবুজ রং x গুণ 1/5 ইজিক্যাল টু x/5। হলুদ রং কত আছে, হলুদ রং কত বলেছে 14 মিটার, হলুদ রং বলেছে 14 মিটার। এখন তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব বাসটি কত লম্বা। এখন আমাদেরকে যোগ করতে হবে। সুতরাং x/3 প্লাস x/5 প্লাস 14 ইজিক্যাল টু টোটাল বাসার দৈর্ঘ্য কত x, বা লসাগু করব, যেহেতু এর নিচে কিছু নেই তো 3 5 15, 15 হলো, এখন 3 ঘরে নামো তাই 15, 5 5 3 5 15, 15 আর x গুণ করলে 5x প্লাস 5 3 5 15, 3 দিয়ে x কে গুণ করলে কত হবে 3x প্লাস 15 কে 15, 15 এই 15 আর 14 গুণ করলে কত হয়, 15 আর 14 গুণ করলে হচ্ছে 210, 210 ইজিক্যাল টু x, বা 5x আর 3x কত হবে যোগ করলে 8x প্লাস 210 নিচে 15 ইজিক্যাল টু x, বা 8x প্লাস 10। এখানে ভাগ আকারে আছে 15টি, যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে কি হবে, সেটা গুণ আকারে হয়ে যাবে। তো কি হবে x গুণ 15 হলো, বা 8xটা এদিকেই রাখলাম প্লাস 210 ইজিক্যাল টু 15 আর x গুণ করলে কত হবে 15x, বা 8x 15x কে এদিকে নিয়ে আসলাম, প্লাস 15x ছিল, এদিকে আসলে মাইনাস 15x হয়ে যাবে, আর এদিকে প্লাস 210 ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 210 এদিকে, বা 8x 15x থেকে 8x বিয়োগ করলে কত হবে 7x, আর যেহেতু বড় x মাইনাস আছে এখানে মাইনাস বসবে ইজিক্যাল টু মাইনাস 210। তো আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম, বাঁচলো কত 7x ইজিক্যাল টু 210। এখন বা x 210 নিচে 7 যদি কাটাকাটি করি তাহলে কত হবে 3 7 21, আর এই শূন্যটা এখানে বসালাম, তাহলে x এর মান কত আসলো 30। তাহলে বাসটির মোট দৈর্ঘ্য কত আমরা এখানে, সুতরাং বাসটির মোট দৈর্ঘ্য হলো 30 মিটার, এটা আমাদের উত্তর। অঙ্কটা খুবই সহজ। এখন আমরা করব 5 নম্বর অঙ্কটি। এখানে বলেছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তাহলে এটা করতে গেলে আমাদের এটা 6.50 আর 15কে গুণ করলেই বেরিয়ে যাবে আমাদের উত্তর কত। অঙ্কটি আমরা করে দেখব। 5 নম্বর, একটি খাতার দাম কত বলেছে, সমান সমান 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম 6.50 গুণ 15,
15টি খাতার দাম হবে কত হবে, এখানে আমরা সাইডে করে নেব 50, 15, 5 শূন্য শূন্য, 5 5 25 আর 5, হাতে 2, 5 6 30 আর 2 32, গুণ 1 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 6 অক্ষে 6, 0 5, 5 আর 2 7, 8 6 7 8 9, কত আসলো, দুইটা ঘরের পরে দশমিক, দুইটা ঘরের পরে দশমিক বসালাম, উত্তর আসলো কত 97.50 টাকা। এটাই আমাদের উত্তর। আশা করব অঙ্কটা খুবই সহজ লাগলো। এবার আমরা করব 6 নম্বর অঙ্কটি। বলছে এখানে একটি বাক্সে 15টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন কত 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। হিসাব করে দেখি বাক্সটির ওজন কত। মানে 12টি চিনির প্যাকেট আছে একটি বক্সে, প্রতিটি প্যাকেটের ওজন কত বলেছে 2.84 কিগ্রা, আর বাক্স আর প্যাকেটের মোট ওজন হচ্ছে 36 কিগ্রা। এখানে হিসাব করে দেখব শুধু বাক্সটির ওজন কত, চিনি বাদ দিয়ে দিলে বাক্সটির ওজন কত দাঁড়াচ্ছে। এবার আমরা অঙ্কটি করে দেখব। মোট প্যাকেট কয়টি আছে, মোট প্যাকেট হলো 12টি। একটি প্যাকেটের ওজন কত 2.84 কিগ্রা। তাহলে 12টি প্যাকেটের ওজন কত হবে, 12টি প্যাকেট এর ওজন হবে 2.84 কিগ্রা। তাহলে গুণ করলে আমাদের বেরিয়ে যাবে। এখন আমরা গুণ করব, সাইডে করতেছি 2.84, 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 3 4 আর 1 5, গুণ 4 অক্ষে 4, 8 অক্ষে 8, 2 অক্ষে 2, 8, 4 আর 6 10 আর 0 হাতে 1, 8 আর 5 13 আর 1 14, হাতে 1 3, দুইটা ঘরের করে দশমিক এখানে বসালাম। তাহলে 12টি প্যাকেটের ওজন হচ্ছে 34.08। এখানে বলেছে বাক্স এবং প্যাকেটের মিলিয়ে ওজন হচ্ছে 36। এখন আমরা তাহলে বাক্সটির ওজন বের করা যাবে 36 থেকে 34.08 বিয়োগ করলে, তো সুতরাং বাক্সটির ওজন হচ্ছে 36 বিয়োগ 34.08 কিগ্রা। কত হবে বিয়োগ করলে 1.92 কিগ্রা হয়ে গেল। এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। এখানে বলছে এক বস্তা চালের পরিমাণ হচ্ছে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। এখানে বলছে 0.75 অংশের দাম কত বলেছে 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত হবে তা হিসাব করে দেখব। এবার 0.75 অংশের দাম কত বলেছে 1800 টাকা। এক অংশের দাম কত হবে 1800
যেহেতু কম কম হলে কী হবে, গুণ হবে। 1800 0 ভাগ হবে, কম হলে ভাগ হবে তোর টাকা, সরি ভাগ হবে ওটা। আর 0.15 অংশের দাম কত হবে? যেহেতু এক অংশের থেকে বাড়তেছে তাহলে এটা কি হবে, ভাগ। 1800 ভাগ ভাগ হলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে, ভাগ 1800 গুণ 0.15 নিচে 0.75। এবার আমরা কাটাকাটি করব। 0 জন্য 0 উঠে যাবে, দশমিক উঠালে 15কে 15, 5 15 75, আর 5কে 180 দিয়ে কত হবে, গুণ ভাগ করলে 5কে 180 দিয়ে যদি ভাগ করি, 5কে 5, 3 5 15, বাঁচলো এখানে 30, 5 6 30, কত হচ্ছিল 36, 536, 180, 36। আর এই শূন্যটা এখানে এড হয়ে যাবে, তাহলে কত হলো 360। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 0.15 অংশের চালের দাম সমান 360 টাকা। হয়ে গেল, অঙ্কটা খুবই ইজি। এবার আমরা করব 8 নম্বর অঙ্কটি। এখানে বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 8/7 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। এখানে বলছে কি, একটা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে প্রথমে, তারপরে আমরা অঙ্কটি করব চিত্রের সাহায্যে দেখাই। তাহলে অনিতাদি মনে করবো অনিতাদির জমি, এটা একটা জমি, সেটা উনি দুইটা সমান ভাগে ভাগ করেছেন। এক ভাগ নিজের ভাইকে দিয়েছেন, অর্ধেক দিয়েছেন। কত দিয়েছেন? 1 2 3 4 5 6 7 বলেছেন। কত? 8 ভাগের কত বলেছেন? 8 ভাগের 7 ভাগ দিয়েছেন, 7 ভাগ দিয়েছেন। অর্ধেকের 8 ভাগের 7 ভাগ দিয়েছেন, মানে বাকি অর্ধেকের নিজের 3 ছেলের নামে দিয়েছেন। বাকি অর্ধেকও আমরা সেভাবে করে নিব। তো 1 2 3 4 5 6 7 8 9, মানে বাকি অর্ধেক 9 ভাগ দিয়েছেন, নিজের 3 ছেলেকে সমান করে ভাগ করে দিয়েছেন। তো 16 ভাগের 7 ভাগ দিয়েছেন ভাইকে, আর 9 ভাগের 16 ভাগ দিয়েছেন নিজের ছেলেদেরকে। এখানে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা আমরা এখন করে দেখব। তো ধরি মোট অংশ 1, অর্ধেক কত হবে? এর অর্ধেক কত হবে? 1/2। ভাইকে দিয়েছেন কত? ভাইকে দিয়েছেন 1/2 গুণ 8 ভাগের 7 ভাগ। কত দিয়েছেন? 8 ভাগের 7 ভাগ হলো। এখন আমরা এটা করবো 7কে 7 আর 2 16। বাকি অংশ, এক অংশের মধ্যে বাকি অংশ, সুতরাং বাকি অংশ কত বাকি রইল? যেহেতু সম্পূর্ণ অংশ 1 থেকে এতটা বিয়োগ করবো, এটা 7/16। তাহলে কত হবে? লসাগু করব। 16
16কে 16 বিয়োগ 16কে 16 7, 1 7কে 7, কত বাঁচলো? 16 থেকে 7 বিয়োগ গেলে 16 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 9 16। বাকি অংশ কত? 9 16। এখন 9 16কে 3 ভাগে ভাগ করেছেন, 3 ছেলেকে দিয়েছেন, লিখব 3 ছেলেকে দিয়েছেন কত? 3 ভাগ করে তো কত হবে? 9 16 ভাগ 3। এটা আমরা কি লিখব? উল্টে যাবে, 9 16 গুণ 1/3, 3 3কে 9, কত বাঁচলো? 3/16। বাকি এখানে আমরা প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল, তাহলে সুতরাং উত্তর হবে প্রত্যেক ছেলে 3/16 অংশ করে জমি পেল। এটাই আমাদের উত্তর। খুবই সহজ। অঙ্কের কোশ্চেনটা অনেক বড়, কিন্তু অঙ্কটা খুবই সহজ, ইজি, একবার করলে বুঝতে পারবে। আশা করব তোমরা কষে দেখি একের সমস্ত 1 থেকে 8 নম্বরের সমস্ত অঙ্ক বুঝে নিয়েছো। যদি না বুঝে তাহলে বারবার অঙ্কটি দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপরের দিন আমরা দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো এর।